আপনারা স্ক্রিনে যে পোস্টারটি দেখতে পাচ্ছেন, আপনি চাইলে খুব ইজিলি ছবি এবং নামটি পরিবর্তন করে এ ধরনের একটি পোস্টার মেক করতে পারবেন। হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আপনাদের মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের পোস্টার ডিজাইনের পিএলপি ফাইলটি শেয়ার করব। যে ফাইলটির মাধ্যমে আপনি খুব ইজিলি এ ধরনের পোস্টার ডিজাইন তৈরি করতে পারবেন এবং পোস্টারগুলো আপনি চাইলে ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন। তো এই পোস্টারটির পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনার প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড। আপনি আমাদের ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করলে আমাদের ভিডিওর স্ক্রিনে একটি একটি করে মোট 4টি পাসওয়ার্ড পেয়ে যাবেন। দেন ফাইলটি খুব ইজিলি ডাউনলোড করতে পারবেন। তো কীভাবে ফাইলটি ডাউনলোড করবেন তার জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে শিখে নিতে পারবেন। আর কীভাবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে পোস্টারটি তৈরি করবেন সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। করে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমাদের এই চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটন ক্লিক করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো পিএলপি ফাইলটি ডাউনলোড হয়ে গেলে প্রয়োজন হবে পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে রেখেছি। তাছাড়া আপনি চাইলে প্লে স্টোর থেকেও ডাউনলোড করে নিতে পারবেন। তো পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন, তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে উপরে কোনায় থ্রি ডট আইকনে ক্লিক করবেন, তারপরে নিচ থেকে 3 নম্বর অপশন ওপেন ডট পিএলপি এখানে ক্লিক করবেন, তারপরে উপরে ডট পিএলপি এখানে ক্লিক করবেন। দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা পিএলপি ফাইলটিকে সিলেক্ট করবেন, তারপরে এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপরে সিম্পলি ব্যাকে ক্লিক করবেন, তারপরে এখানে আপনার পোস্টারটি ওপেন হয়ে যাবে। তারপরে এখান থেকে আপনি ছবিটাকে পরিবর্তন করার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে, তারপরে ছবিটাকে আনলক করে দেবেন, তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে এখন ছবিটাকে নড়াচড়া করতেছে, তারপর ছবিটাকে পরিবর্তন করার জন্য আপনাকে এখানে মাঝখানে এই অপশনে ক্লিক করতে হবে, তারপরে এখানে রেসিলেট এখানে ক্লিক করতে হবে। তারপরে এখান থেকে আপনার গ্যালারিটা শো করবে, আপনি গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করবেন তার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক প্রোভাইড করা রয়েছে, সেখান থেকে ভিডিওটি দেখে ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করে শিখে নিতে পারবেন। তারপরে এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ছবি সিলেক্ট করে নেবেন, তারপরে এখান থেকে ছবিটাকে সুন্দরভাবে ক্রপ করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আবার সিলেক্ট করে দেবেন, তারপর আপনি ছবিটাকে আপনার মন মতো সুন্দর মতো বসাই নেবেন। তারপরে এখান থেকে আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ছবিটাকে লক করে দিবেন, তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। এখানে দেখছেন যে ছবিটা নড়াচড়া করতেছে না। তারপরে এখান থেকে আমি মোহাম্মদ আরিফ বাবু নামটাকে পরিবর্তন করে মোহাম্মদ সোহেল রানা লাগাবো, অর্থাৎ নামটা কীভাবে পরিবর্তন করবেন তার জন্য লেয়ার অপশনে ক্লিক করতে হবে, তারপরে নামটাকে আনলক করতে হবে, তারপরে আবার লেয়ার অপশনে ক্লিক করতে হবে, তারপরে এখানে নামের উপর ডাবল ক্লিক করতে হবে, তারপরে এখান থেকে আপনি নামটাকে পরিবর্তন করে নেবেন, এস আর রানা ভাই। তারপরে সিম্পলি এখান থেকে ওকেতে ক্লিক করবেন, তারপরে এখান থেকে নামটা সুন্দরভাবে সাইজ করে নেবেন। তারপরে এখান থেকে আপনি চাইলে নামটাকে সুন্দরভাবে কালার করতে পারবেন, বিভিন্ন কালারগুলো দিতে পারবেন। তারপর চাইলে আপনি এখান থেকে নামটাকে সুন্দর একটা স্টাইলিশ ফন্টে পরিবর্তন করতে পারবেন। তারপর আবার লেয়ার অপশনে ক্লিক করুন, তারপর আবার নামটাকে লক করে দেবেন, তো এখন আর নামটা নড়াচড়া করতেছে না। তো ভিউয়ার্স, এখান থেকে আপনি চাইলে নেতাদের ছবি পরিবর্তন করতে পারবেন। তো তার জন্য প্রথমে এই অপশানে ক্লিক করতে এগুলো এই 3টা হলো নেতাদের ছবি। তারপরে প্রথমে একটার উপর ক্লিক করবেন, তারপরে আবার লেয়ার অপশানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে মাঝখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এই অপশানে ক্লিক করে দিবেন, তারপর আবার এখানে ক্লিক করবেন, তারপর আবার ব্যাকগ্রাউন্ডের উপরে একটা ছবি নিয়ে নেবেন, তারপরে এখান থেকে সিলেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে 1 বাই 1 এখানে ক্লিক করবেন, তারপরে ছবিটাকে সুন্দর আবার ক্রপ করে নেবেন।
তারপরে সিলেক্টে ক্লিক করে দেবেন। এখানে দেখলেন যে ছবিটা সুন্দরভাবে বসে গেল। তারপরে এখান থেকে আপনি চাইলে সব কিছু পরিবর্তন করে নিতে পারবেন। তারপরে এখান থেকে আপনার ছবিটাকে সেভ করবেন, তার জন্য এখানে ক্লিক করবেন, তারপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। তারপরে এখান থেকে এই অপশনে ক্লিক করবেন, তারপরে এখান থেকে আলট্রা সিলেক্ট করে দিবেন। তারপরে এখান থেকে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। তারপরে কিছুক্ষণ লোড নেবে, তারপরে ছবিটাকে অটোমেটিকলি গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখছেন যে ভিউয়ার্স ছবিটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল ফুল এইচডি কোয়ালিটিতে। আপনি চাইলে এই ছবিটাকে এখন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারবেন অথবা প্রিন্টও করে নিতে পারবেন। তো ভিউয়ার্স আজকে ভিডিওটি এ পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। খোদা হাফেজ।